আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আগামী 6 তারিখ থেকে মার্কেট শুরু হতে যাচ্ছে এবং মার্কেটের কন্ডিশন সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে ভাই, ঈদের পরে মার্কেটটা কেমন হতে পারে। এখন ঈদের মধ্যে এই যে ঝামেলা বা ঈদের ছুটির মধ্যে আমরা ভিডিওতে আসতে পারিনি, লাইভ করতে পারিনি, মার্কেটের আপডেটও দেওয়া সম্ভব হয়নি। আর যেহেতু মার্কেট বন্ধ, আপডেট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ঈদের পরের মার্কেট সম্বন্ধে কিছু আলোচনা, এটা সবাই চেয়েছিল। সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই যে আসলে ঈদের পরের মার্কেট নিয়ে অবশ্যই একটা ক্যালকুলেশন আছে, আমারও আছে, আরও অনেকের আছে। আমার ক্যালকুলেশনটা হলো, ঈদের পরে যে মার্কেটটা চালু হবে, কিছু হিসাব নিকাশ, কিছু আপনার যোজন বিয়োজন কিন্তু এখানে থাকবে। এটাই খুব ইজি ব্যাপার। এখন বর্তমানে আমরা কয়েকটা বিষয়, অর্থনৈতিক, যেহেতু পুঁজিবাজার মূল্যস্ফীতির সঙ্গে অনেকটা সম্পর্ক। মূল্যস্ফীতি যদি বাড়ে, পুঁজিবাজারের অবস্থা খারাপ হয়, শেয়ারগুলোর দাম কমে। অন্যদিকে মূল্যস্ফীতি যদি কমে, তখন শেয়ারগুলোর প্রাইস বাড়ে। এটা কিন্তু শুধু বাংলাদেশেই না, সব দেশে। আমাদের রিসেন্ট মূল্যস্ফীতিটা এত বেড়ে গিয়েছে, যে কারণে মার্কেটের অবস্থা, এমনি মার্কেটের লুটপাট চলেছে গত 16 বছর, তারপরে মূল্যস্ফীতিও কিন্তু একটা কারণ, যে অর্থনৈতিক ভয়াবহতার কারণে কিন্তু মানুষ সেইভাবে ইনভেস্টে দেয়নি। কিন্তু রিসেন্ট একটা অর্থনৈতিক সুবাতাস বাংলাদেশের উপর থেকে বয়ে যাচ্ছে, সেটা হলো মূল্যস্ফীতি কিন্তু ধীরে ধীরে কমতেছে। এবং এইটা একটা ঘোষণা আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সাহেব বলছে 11 থেকে মূল্যস্ফীতি 8-এ নামিয়ে আনা সম্ভব হবে 2-3 মাসের মধ্যে। এটা কিন্তু পুঁজিবাজারের জন্য একটা ভালো নিউজ, আপনারা কেউ বুঝেন আর না বুঝেন। আর আরেকটা বিষয় হলো, যেহেতু আপনার রিজার্ভটাও একটু গ্রো হচ্ছে, বাড়তেছে, 25 বিলিয়ন হয়ে গেছে। আরও যদি বিদেশ থেকে আরও আপনার অনেক সম্পদ, অনেক আপনার বাংলাদেশি অর্থ ফেরত দিতে চেয়েছে, সেটাও ডলারের ভিতরে, তার দ্বারাও কিন্তু রিজার্ভটা বৃদ্ধি পাবে। এবং আমরা আরও একটা বিষয় দেখেছি যে পাকিস্তান আপনার শ্রীলঙ্কা, বাংলাদেশ এর একটা উন্নয়ন, একটা প্রকল্প পুঁজিবাজারের, এটাও গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থাও কিন্তু ডে বাই ডে ভালো হচ্ছে। এবং যে একটা আতঙ্ক ছিল দেশের মধ্যে অরাজকতা তৈরি হওয়ার, সেটাও কিন্তু অনেকটা কেটে গিয়েছে। সব মিলিয়ে দেশের কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক যে একটা বৈদেশিক যে একটা অর্থনৈতিক সাপোর্ট, আপনার অর্থনৈতিক কমিটমেন্ট চীন সহ অন্য দেশের সঙ্গে, এইগুলোর দ্বারাও কিন্তু বোঝা যায় যে আসলে অর্থনৈতিক অবস্থাটা ইমপ্রুভের দিকে যাচ্ছে। এর দ্বারাই কিন্তু শেয়ার বাজারের উপরে মানুষের একটা আস্থা তৈরি হবে। আরও একটা ভালো নিউজ হলো, ব্যাংকগুলা আর আগের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব না, বা ব্যাংকগুলা এখন আর বন্ধ হওয়া বা দেউলিয়া হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে গিয়েছে। এইসব বিষয় মাথায় রেখে আমার যেটা মনে হচ্ছে, ব্যাংক সহ প্রাতিষ্ঠানিক ইনভেস্টর, বড় ইনভেস্টর, মার্কেট মেকার সবাই হয়তো বা সামনে একটু অ্যাক্টিভ হওয়ার কিন্তু সম্ভাবনা জেগেছে এই বিষয়গুলোকে ক্যালকুলেশন করলে। সব মিলিয়ে হয়তো বা নতুন একটা ধারা, নতুন একটা অবস্থান মার্কেটে তৈরি হতে পারে। এটাই আমি আপডেট, এবং ঈদের পর থেকে ভালো একটা রেজাল্ট ধীরে ধীরে আমরা শুরু করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।